যাই হোক, একটি ঘোষণা, যে বাড়ি থেকে আর কি অনুষ্ঠানটা, সেই বাড়ির সকলের আপনাদের থেকে বারবার বলছে যেটা, যে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা সকলে মধ্যাহ্নে প্রসাদ পেয়ে তারপরেই কিন্তু যাবেন। কারণ অনেক আশা নিয়ে বলেছে, ভক্ত যদি কিঞ্চিত কিঞ্চিত প্রসাদ পায় তা তো অনেক ফল পাওয়া যায়। জানেন এই প্রথাটা কেন চালু হয়েছে? এই প্রসাদের ব্যাপার আছে, কিঞ্চিত প্রসাদেও কিন্তু অনেক কিছু ফল পাওয়া যায়। তাই আপনারা, আমাদের কি যেন নাম বললো, জয়দেব গুছাই না, ওটা তো যিনি মারা গেছেন, যিনি নিমন্ত্রণ করেছিলেন, জয়দেব গুছাই, কাশীনাথ আর বিশ্বনাথ নাকি, ঠিক বলেছি তো নাকি? নিবারণ, আচ্ছা ঠিকই আছে। যাই হোক, ওনারা আপনাদের সবাইকে প্রসাদ পাওয়ার জন্য বারবার করে বলেছেন, আপনারা সকলে অল্প অল্প প্রসাদ পেয়ে, কারণ ভগবানের প্রসাদ যখন সবার জন্য ব্যবস্থা আছে, সবাই একটুখানি করে প্রসাদ পেয়ে তবেই যাবে। হ্যাঁ, তা যাই হোক, ওনাদেরও মনোবাসনা পূর্ণ হবে। তা রাধারানী আমার দেহ পসরাটা সাজিয়ে নিয়ে বলছে, পসরা রে, আহা, একটু সবাই ভালো করে উপলব্ধি করুন। এই যে পসরাটা আমি সাজিয়েছি, আর এই পসরাটা সাজিয়ে আমি নিবেদন করতে জানলাম। কারণ শুধু তো প্রসাদ ভোগ লাগালে হবে না, ভোগ লাগিয়ে একটা নিবেদন প্রণালী বা নিবেদন পদ্ধতি আছে। তাই দেহ পসরাটাকে সাজিয়ে আমার ভগবানের কাছে নিবেদন করছেন রাধারানী, যে পসরা রে, আমি তো কৃষ্ণ সেবার কিছু জানি না, তবে আমি আজ ওতে জানাই দিলাম, কারণ আমি জানি না আমি সেদিন তো বলতে পারবো কি না। আমরা যেদিন সকলে সবাই এই ভব সংসার ত্যাগ করে চলে যাব, এই যে যিনি আজকে গেছেন, কি যেন নাম, যোগেশচন্দ্র মণ্ডল, তিনি এই আমাদের এই ভব সংসার, ভব মানে সংসার, এই ভব সংসারটা তিনি ত্যাগ করে চলে গেছেন। তা একবার ভাবুন তো, এই ভবের খেলা তার শেষ হয়ে গেছে, তাকে ভগবান ডাক দিয়েছে, তিনি চলে গেছে, কিন্তু যতক্ষণ না নিবেদন করতে পেরেছে, তিনি কি যেতে পেরেছিলেন? সম্ভব? দেহের বিনাশ হতে পারে, কিন্তু আত্মার কোনোদিন মরণ হয় কি? আত্মাটাকে আগেই তো বলেছি, যিনি অনাদির আদি পরম, যিনি পরম, যিনি যুগ যুগ ধরে হয়ে আসছে যে ধারা, তার কোনোদিন বিনাশ হয় না, শুধু বিলীন হয়ে যায় এই শরীরটা। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর কত গানে বলে গেল না, তাহলে এই আত্মাটার কোনোদিন মরণ হয় না, মরণ হয় আমাদের এই দেহটা। আর দেহটা দেখবেন, এই যে আজকে চলে গেছে, এত সুন্দর একটা হরিবাসর আয়োজন করেছে, এটা কত পুণ্যের কাজ জানেন? একসঙ্গে দুটো পূর্ণ, এক তো এটা হলো দামোদর মাস, আর 2 নম্বর হলো তার এই শেষ দিনে যে শাব্দ শান্তি অনুষ্ঠানে, সেই ক্রিয়াতে কীর্তন মনে, এর থেকে বড় সৌভাগ্যের কথা আর হতে পারে না। কারণ যুগ ধর্মসার হরিনাম সংকীর্তন, আপনি যাই কিছু করুন না কেন, তাতে কোনো ফল পাওয়া যাবে না। কারণ মহাপ্রভু নিজে বর্জন করেছেন, অশ্বমেধম গোবেদম পলপিতৃগম দেবরণ সুতপুত্র, মহাপ্রভু নিজে বন্ধ করে গেছেন। অশ্বমেধম মানে অশ্বমেধ যজ্ঞ হবে না, গোমেধম সে যজ্ঞ হবে না, পলপিতৃগম মানে পিতৃসাধ্যে যে মাংসপিণ্ড দান করা হচ্ছে সেটা হবে না, দেবরণ সুতপুত্র, আগেকার দিনে দেবরের দ্বারা পুত্র উৎপাদন হতো, সেটা হবে না। আর কি, আর একটা হলো সন্ন্যাস, মানে তুমি যে সন্ন্যাসটা নেবে সেটা কপট সন্ন্যাস, তুমি সন্ন্যাসী হতে পারবে না। তারপরে কি সন্ন্যাসী হবে না? বলে হবে, সেটা একটা সন্ন্যাস বিধানে আছে, সেটাকে বলা হয় কপট সন্ন্যাস। মানে দেখবেন স্বামী স্ত্রী তাও সন্ন্যাস, কিন্তু একক সন্ন্যাসী যেটা, সেটা কিন্তু হওয়া অত সহজ কথা নয়। তাই আজকালকার দিকে দেখবেন যারা সন্ন্যাসী তারা কিন্তু সবাই সাধক, মানে স্বামী স্ত্রী তারা সন্ন্যাসী হয়ে গেছে পরবর্তী জীবন। ওই যে ব্রহ্মচর্য গায়স্থ বানপ্রস্থরা সন্ন্যাস, তারা একটার পর একটা স্টেপ, সেই হলো এই সন্ন্যাস। কিন্তু মহাপ্রভু যে সন্ন্যাস, সেই সন্ন্যাস তিনি নিজেই প্রথমেই বর্জন করে গেছেন, কলির জীব পারবেন। তাহলে যুগ ধর্ম সার হরিনাম সংকীর্তন, তাহলে হরিনাম ছাড়া কলিযুগে আর গতি নাই, গতি নাই, গতি নাই। কেন গতি নাই? না ওই যে আমরা যখন দেহটাকে সমর্পণ করে দিলাম, এই যে ভাণ্ডটাকে
চারি রসের পসরার ভাণ্ড, ওই যে আগেই বলেছি এর মধ্যেই চারি রস আছে। আর ওই চারি রসের পসরার ভাণ্ড যখন ভগবানকে নিবেদন করে দিলাম, তখন ভগবান কিন্তু আমাদের সঙ্গ ছাড়া করে না। কেউ সঙ্গে যাক আর না যাক, দেখবেন একজন সঙ্গ ছাড়ে না। কে বলুন তো? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তখন ওই যখন যে যায় একবার লক্ষ্য করে দেখবেন তার আনন্দটা কতটা হয়। হ্যাঁ, আনন্দ হয় না? আপনি বলো হরি বলছেন, কাঁদছেন, 2-4 দিনের জন্য কাঁদবেন, কিন্তু এই বলো হরি হরি বল যখন আপনি বলছেন, দেখবেন তাকে যতই ভালো করে বেঁধে দিন আর যতই ভালো রাস্তা দিয়ে নিয়ে যান না কেন, তার মাথাটা নড়ে নড়ে কি যেন একটা বোঝাতে চায়। কি বলে? হরি নামে যাবে আর এই প্রাণে যাবে হরি হরি নামে যাবে এই প্রাণ যাবে। ওগো সঙ্গে তোমার কেউ যাবে না গো, কেউ যাবে সঙ্গে? এই যে যার জন্য আপনি সারাটা জীবন বিক্রি করে দেন, ধরুন একটি মা একটি সন্তানের জন্য সারাটা জীবন বিক্রি করে দেন, একটা পিতা তার সংসারের জন্য সারাটা জীবন বিক্রি করে দেন। কি ভুল বললাম না? ঠিক বললাম। একটা মা তার সন্তান লালন পালন করতে সারাটা জীবন চলে যায় না? আর তদ্রূপ একটা পিতার কিন্তু একটা সংসার, সেই সংসারকে চালাতে গিয়ে তার সারাটা জীবন চলে যায়। না হয় সাধন, না হয় ভজন। কিন্তু যখন আপনি যাবেন, আপনার সংসার যাবে না, পুত্র যাবে না, স্ত্রী যাবে না, আত্মীয় বর্গ না, আপনার বন্ধু বান্ধব ভাই কেউ যাবে, সঙ্গে কেউ যাবে না। শুধু শেষের দিনের সম্ভব বল হরি বল। যাকে সাময়িক দিনের জন্য আমরা ভুলেছিলাম, সেই ভবসিন্ধু পারের কর্তা, তিনি অনাদিরাদি গোবিন্দ, তিনি সবার অলক্ষ্যে তিনি আপনার জন্য আসার পথপানে নয়ন দিয়ে বসে থাকেন। আর যখন আপনি যাবেন, সে দুটি হাত বাড়িয়ে দিয়ে বলবে, এসেছো ফিরে, ভালো কথা, কিন্তু তোমায় যে কাজের জন্য পাঠিয়েছিলাম তুমি কি সেই কাজ করেছো? তুমি কি সেই কাজ করেছো? মামা, আমরা বলি না যে পাপ পূর্ণর বিচার আছে, কর্মফল আপনাকে ছাড়বে না। ওই পাপ করবে রাশি রাশি, ভুগবে তোমার মাসি পিসি, তা নয়। আপনি পাপ করলে তার ক্ষয় আপনাকেই করতে হবে, সেটা এখানে। ভগবান সদা সর্বদাই আপনার জন্য দাঁড়িয়ে আছে। এই দেখুন, ভবসিন্ধু বলে একটা নদী আছে, আর সেই নদীর দুটি পার আছে, একটি ডান দিক আর একটি বাঁ দিক। এর অনেক বড় কাহিনী আছে। দুটি পারে তার যেমনি কর্মফল সেই দিকে তাকে দিয়ে দেওয়া হয়। যাও, সেদিন তোমাকে বলবে যে তোমাকে যে কাজ দেয়া হয়েছিল তুমি করেছো তো? আর যদি তাই করে থাকো, একবার আজকেও বলো হরি বল, হরি বল, হরি বল, তাই গৌর হরি বল, প্রেমানন্দে বলো হরি বল, হরি বল, প্রেমানন্দে বলো হরি বল, হরি বল। এই হরি ছাড়া আর গতি নাই গো। বল হরি বল। তোমরা একবার বলো হরি বল, হরি বল। এই হরি ছাড়া
বলো হরি বল হরি বলি বল এমন জন আমাদের আর হয় কি না হয়? তোমরা একবার বলো হরিব হরিব ও গো এমন নিতাই গৌর হরিব জনম হয় কে না বলি একবার বলো হরিব হরিব এই সাধের মানব জন 84 লক্ষ জনই ভ্রমণ করে তবে সাধের মানব এই জন্ম চলে গেলে আর হয় কি না হয় গো। কারণ জানি না কি কর্ম করেছি, কতটা পাপ করেছি, কতটা পুণ্য করেছি, জানি না পরজন্মে এমনভাবে বলার শক্তি পাবো কি না। এই জন্মে যখন পেয়েছি বিথায় না হারিয়ে সবাই মিলে আমাদের সবার কর্ম হওয়া উচিত এই সুন্দর বদন দিয়ে কৃষ্ণ নাম, সুন্দর কর্ণ দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ। ওমা প্রত্যেকের করা উচিত। রাধারানী চারি রসের পসরা সাজিয়ে নিয়ে এবার চলেছে সেই মথুরার পথে, মথুরার হাটে বিক্রি কিনি করতে। ওই চারি রসের পসরাকে সাজিয়ে নিয়ে দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা দধি দুগ্ধ দধি দুগ্ধ দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা গো দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা ওই না দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা। সবাই মিলে উলুধ্বনি হরিব দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা আরে মথুরার দিকে চলে যত ব্রজ বালা বালা রে মথুরা রবিকে চলে যত ব্রজবালা রে ওগো চলেছে তারা সারি সারি চলেছে তারা সারি সারি আবার মাথায় লয়ে ওই পসারি চলেছে তারা সারি সারি মাথায় লয়ে পসারি চলেছে তারা সারি সারি আবার মাথায় লয়ে পসারি। রাধারানী চলেছে দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজাইয়েছে, দধি দুগ্ধ আর ঘৃত ঘোল এই পসরাখানি সাজিয়ে নিয়ে ওই মথুরার ও দিকে চলে যত ব্রজ। রাধারানীর সঙ্গে সখী সঙ্গে এইবার ওই মথুরার দিকে চলেছেন, বড়াই বুড়িকে সঙ্গে করে নিয়ে। আর বড়াই বুড়ি দূর থেকে দেখে বলছে, রাধারানী বড়াই বুড়িকে ডেকে বলছে, ওমা ওই দেখো ভালো করে তাকিয়ে দেখো, আমরা যে যেতে যাইছি আমরা মনে হয় আর যেতে পারবো না। কেন? বলে ওই দেখো ভালো করে তাকিয়ে দেখো। হ্যাঁ কি দেখি গো বড়াই কদম্বের তলে, এরো কি দেখি গো বড়াই কদম্বের তলে গো আর তরিত জড়িত হয়েছে ওগো নব জল ধরে গো। তরিত জড়িত বইছে নব জল ধরে গো তরিত জড়িত বইছে নব জল ধরে না বলছে রাধে, ও যদি জলধর হবে, মানে জলধর মানে কি জানেন? জলধর মানে মেঘ, জলধর মানে মেঘ। তা ও যদি মেঘ হবে
তা বৃষ্টি হওয়ার তো নিশ্চয়ই দরকার ছিল, তাই তো নাকি? মানে ভগবানকে দেখে বুঝে ওই দেখো জলধর, নব জলধর। তা ও যদি জলধর হবে তাহলে নিশ্চয়ই একটু বৃষ্টির কথা ছিল। কি গো, জলধর যখন আছে বৃষ্টি তো হবার কথা। তখন রাধারানী বলছে, বড়াই মাগো তুমি তো চোখে দেখতে পাও না, তাই তুমি চোখে ঠিকঠাক দেখতে পাচ্ছ না। ওই দেখো মেঘ জমেছে কদম তলায়, বলি বর্ষণ আমার হৃদয় কমলে, বর্ষণ আমার হৃদয় কমলে, বলি মেঘ জমেছে ওই কদম তলাতে, কিন্তু বর্ষণ আমার হৃদয় কমলে। মেঘ জমেছে কদমে তলে, বর্ষণ আমার হৃদয় কমলে, ওই মেঘ জমেছে কদম তলে, বলি বর্ষণ আমার হৃদয় কমলে। মেঘ জমেছে কদম তলে, বসন আমার হৃদয় কমলে, মেঘ জমেছে কদম তলে, বসন আমার হৃদয় কমলে, কদম তলে, বসন আমার হৃদয় কমলে, মেঘ জমেছে কদম তলে, বসন আমার হৃদয় কমলে। বর্ষণ আমার হৃদয় কমলে। ওই দেখো হেরো কি দেখি গো বনাই কদম বেরো তলে, তরিত জড়িত বইছে নব জল ধরে। আর কি দেখলাম জানো, মানে আরো দেখলাম ওই যে দাঁড়িয়ে আছে তাকে দেখে নব জলধর, মানে নতুন একটা মেঘ মনে করছে। এই হলো লীলা। লীলার একটা সৌন্দর্যতাটা এইখানে। রাধারানীও জানে সেটা, কে ভগবানও কিন্তু জানে যেটা রাধারানী, কিন্তু তবু লীলার মাধ্যমে কত সুন্দর একটা এই যে কথোপকথন, এগুলো শুনতেই, এগুলোই হলো পদাবলী কীর্তন। এই দেখুন আজকালকার দিনের পদাবলী কীর্তনে এই সুরতাল সব বাদ চলে গিয়ে আজকালকার দিনের পদাবলী কীর্তনে যেটা বসে গেছে বর্তমান দিনে, যে বেশি যে যত বকতে পারে সে তত ভালো কীর্তনটা গাইতে পারে, তাই না? কিন্তু আগেকার দিনের কীর্তনটা এরকম ছিল না। কীর্তন মানে আপনি বক্তৃতা দেবেন সেটা না, কীর্তন মানে হলো পদাবলীকে বিশ্লেষণ করবেন, আর পদের যে বড় বড় গান, যে সুন্দর সুন্দর গান, যেগুলো মহাজনী গান, সেগুলো আপনি গাইবেন, এটা হলো কীর্তন। আর বক্তৃতা, হ্যাঁ 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 ঠিক ঠিক। তা এখনকার দিনের যে কীর্তন, আপনারা এই যে দেখবেন যিনি ভজ 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 করে অনেকক্ষণ ধরে অনেক কথা বলেন, যে কথায় কাজ নেই, কোনো লাভ নেই, কিন্তু শুনতে হয়তো ভালো লাগবে, সেই কথা শুনতে ভালো লাগবে, কিন্তু ও কথায় আপনার কোনো কাজও নেই, আপনার কোনো লাভও নেই, তার কিন্তু তত দাম কেন বলুন? ওটা কীর্তনের আসরের জন্য নয়। কারণটা যিনি পাঠক পাঠ করেন তিনি হয়তো পাঠ করার সময় ভেঙে বলতে পারে, তার বেশ কথা বলা চলে, কিন্তু যিনি কীর্তনীয় হবে, কীর্তন আসরে দাঁড়িয়ে করবেন, সেটা হলো নারদীয় কীর্তন। মানে তার সঙ্গে গান যুক্ত থাকতে হবে, পদের সঙ্গে সুর তাল লয় ছন্দ মিলে যেটা হয় সেটা হলো পদাবলী কীর্তন। বোঝাতে পারলাম? তাহলে যারা বেশি দেখবেন ভণ্ড ভণ্ড কথা বলে বেশি বকাবকি করে, তাদের কথায় বেশি যাবেন না, কারণ ওই কথায় আপনার কোনো কাজে লাগবে না। আপনার হয়তো শুনতে ভালো লাগবে, কারণ ওই কথাটা শুনতে কেন ভালো লাগবে? সহজ কথা তো, হ্যাঁ এটা ওখানে করতে নেই, এটা বললেও এই, এটা সেই, এটা শুনতে ভালো লাগবে, কারণ এটা সহজ কথা, আপনি জানেন তাই ভালো লাগবে। কিন্তু যে কথা শুনতে ভালো লাগবে জানবেন সে কথায় কাজ হবে না, কিন্তু যে কথা শুনতে ভালো লাগবে না সে কথায় কিন্তু আপনার জীবনটাই পাল্টে যেতে পারে। নিতাই গৌর হরি বল। তাই দেখো বড়াই মা, ওই পথে একবার ভালো করে তাকিয়ে দেখো, হ্যারো কি দেখি গো বড়াই কদম বেরো তলে, তরিত জড়িত বইছে নব জল ধরে, যেন একটা মেঘ জমেছে। ওমা বুড়িমা বলছে, ওই ওটা মেঘ নয়, ভালো করে তাকিয়ে দেখ, ভালো করে তাকিয়ে দেখো, মেঘ নয়। বুড়িমা তখন বলছে ওটা মেঘ নয়, ওটাকে নন্দের বেটা কানু। ভালো করে তাকিয়ে বলে, ও তাই বলছো? তখন রাধারানী মনে মনে ভাবছে, দেখেছো বুড়িমা, আমি জানতাম এমন কিছু হবে। ও বুড়িমা, ও গো মুই যদি জানিতাম আগে, ও গো বুড়িমা গো, এই পথে কণ্টক আছে, ও গো বুড়িমা ও গো মুই যদি জানিতাম আগে,
কয়াছে ওগো আমি না হইতাম ওই ঘরের বাহির গো, মাগো না হইতাম ঘরে বাহি। আমি যে কি ভুল করলাম বুড়িমা, এটা আমার আগে ভাবা উচিত ছিল। কেন জানো? বলে কেন? ওই ঘরে হইতে বাহির হইতে ওগো বুড়িমা গো, আমার ও চালো ঠেকিল মাঠে। ওগো বুড়ি মা গো, বুড়ি মাই ঘর হইতে বাহির হইতে ও চালঠে কিলো মাথে। ও হাঁচি জেঠি, হাঁচি জেঠি, হাঁচি মানে ওই যে আমরা একটা বলি না, যে যাবার সময় দেখবেন কোথাও বেরোতে যাচ্ছেন, একজন হেঁচে দিল, আপনি বলেন একটু দাঁড়িয়ে, একটু দাঁড়িয়ে যা বাবা, ওই যে বাধা পড়ে গেল। আর জেঠি মানে কি গো, ওই যে দেখবেন ঘরের কোণে টোনে থাকে না, সত্যি কথা বললে একবার, আবার মিথ্যা কথা বললেও বলে না, মিথ্যা কথা বললে সেটা কাজে লাগে না, বলে ভুল বলেছে। আর যদি সত্যি কথা বলে, কি কি বলো, হ্যাঁ ওগো হাঁচি জেঠি আমি না মানিলাম বাধা গো, ওগো হাঁচি জেঠি নামা নিলাম বাধা। আমি কোনো বাধা মানলাম না, কোনো বাধা মানলাম না, আমি কোনো বাধা মানলাম না, কোনো বাধা মানলাম না। বলি আমি ওই বধুর দর্শন পথে। আহা, এটা রাধারানীর অন্তরের কথা, একটা বাইরের কথা আর একটা ভেতরের কথা। বাইরে বলছে আমি যে কেন বাইর হলাম, কেন যে এলাম, কেন যে মানলাম না, আবার অন্তরে বলছে আমার বধুর ওই চাঁদে বদন দর্শনে পথে আমি কোনো বাধা মানলাম না। আমার বধুর বদন দর্শন পথে আমি কোনো বাধা মানলাম না। ওগো আবার হাঁচি জেঠি নামা নিলাম বাধা। দেখেছো, ওই আসার সময় বারবার বললাম যে কেন যে আসলে এই দান লীলার এত পদ, আমি একটু একটু করেই করার চেষ্টা করছি, কিন্তু অনেক পদ দান লীলা। যাই হোক ও বুড়িমা, আমি যে কেন যে মানলাম না এই কথাগুলো, এই দেখুন, আর যে একটু একটু করে বলতে বলতে আগিয়ে আগিয়ে গেছে, অমনি ওই দানি বেশে এই দেখুন দাঁড়িয়ে আছে। এই যে ও গোয়ালিনী, তোমরা কোথায় চলেছো? হ্যাঁ কি ওটা? আরে ও গোয়ালিনী, গোয়ালিনী হে, তোমরা জানো নাকি, জানো নাকি এই পথে আমি মহাদানী। তাই গৌর হরি গোয়ালিনী হে, তোমরা জানো নাকি, জানো নাকি এই পথে আমরা মহাদানী। গোয়ালিনী কোথা যাও হে গোয়ালিনী, গোয়ালিনী হে, কোথায় তব ঘর, আবার কিসেরো কিসেরো পশরা দাসী মাথার তোমরা জানো নাকি, জানো নাকি পথে আমরা মহাদানী। ও গোয়ালিনী, এই যে ও গোয়ালিনী, শোনো বলো, আসলে আপনারা এত সুন্দরভাবে বসে আছেন না,
আমার আমার ডিস্ট্রিক্টের কথা যদি বলি, এই যে আমার বাবারা সামনে বসে আছে, এই বয়সের লোকেরা বসে থাকতেই পারে, থাকে না তো পরের কথা, চেষ্টা করলেও হয়তো পারবে না, কারণ তাদের ভক্তিটা অত উচ্চ মার্গে এখনো গিয়ে পৌঁছায়নি। কারণ ভক্তির কাছেই সব। আপনার ভক্তিটা যদি, হ্যাঁ, আপনার ভগবানের নাম শোনাটা যদি মুখ্য কারণ হয়ে দাঁড়ায়, দেখবেন যত কষ্টই হোক না কেন আপনার মন তো আপনাকে করাবে, তাই না? তা আমার খুব ভালো লাগছে আপনাদের দেখে। আর এমনি মুর্শিদাবাদে আমি যত জায়গায় আপাতত গান করেছি, সবাই এই মুর্শিদাবাদে কিন্তু দেখবেন একটু ভালো লাগে, মানে কীর্তন গাইতে ভালো লাগে, পরিবেশন করতে ভালো লাগে। আমাদের দিকে কিছু কিছু আসর আছে ভালো, কিন্তু কিছু আসর একদম মানে যাচ্ছে তাই হয়ে গেছে। যাই হোক, তো সবাই মিলে আমরাও চেষ্টা করছি যাতে অন্তত কীর্তনের আসরগুলো আবার পুনরায় সেই পুরনো জায়গায় ফিরে যায়। যাই হোক, এই যে ও গোয়ালিনী, একবার নামাও না দেখি হে, নামাও না দেখি হে, একবার নামাও না দেখি হে, নামাও না দেখি হে, বলি কি নিয়ে কোথায় চলেছ, নামাও না দেখি হে। নিয়ে কোথায় চলেছ, নামাও না দেখি হে। এই যে ও গোয়ালিনী, বলো, ওই যে মাথার উপরে অত বড় বড় ভাণ্ড দেখে মনে হচ্ছে ভালোই ওজন আছে, তো ওতে কি সোনা দানা কিছু ভরে টরে পাচার করছে নাকি? এখন এই যে দানি বেশে আমার গোবিন্দ দাঁড়িয়ে বলছে, একবার নামাও দিকটা কি? তখন এই যে সখীরা, তখন রাধারানী যারা আর কি সঙ্গে আছেন, তারা বলছে, এই যে শোনো, তুমি কে হে, তোমার কাছে নামাবো? বলো, ওই এর মধ্যে আছে কি জানো? তুমি যে এতক্ষণ ধরে এত কথা বলতে, তাহলে শুনে রাখো, এর মধ্যে কি আছে না, আমাদের এই যে ভাণ্ডের মধ্যে আছে দধি দো গো গো গীত বলে। পশরা মাথায় আয়, দোতে দোগ তো গীত বলে, গীত বলে পশরা আবার কে তুমি, এই যে কে তুমি, তোমারে বলে আমরা উলাবো, মানে নামাবো। আবার কে তুমি, ওগো তোমারে বলে আমরা উলাবো প্রসার। গো কে তুমি তোমার বলে ওলাব পছা। তুমি কে বলো? আহাকে তুমি তোমারে বলে, শোনো, আমরা যাত্রার কাছে নামাই না, যাত্রার কাছে নামাই না, আমরা যাত্রার কাছে নামাই না, যাত্রার কাছে নামাই না, আমরা যার তার কাছে নামাই, যাত্রার কাছে নামাই না, যার তার কাছে নামাই, যাত্রার কাছে নামাই না, আমরা যার তার কাছে নামাই। এই যে আমরা যার তার কাছে নামাই, আমরা তার কাছে নামাই, মানে এখানে কথা এক, কিন্তু মানে দুটো রকম, তাই না? এখানে শব্দে এই যে যমজ, শ্লেষ বা অলংকার বলা হয়। বাংলার ব্যাকরণ কিন্তু বিশাল বড়, জানেন তো? ইংরেজির গ্রামের থেকে বাংলার ব্যাকরণ দ্বিগুণ, ওই জন্য বাংলা সবার ভালো লাগে না। এখনকার দিনে দেখুন না, আপনি কাউকে ইংরেজি বলুন, মোটামুটি 3-6 মাস ভালোভাবে ক্লাস করলে চলো ঠিক আছে, হয়ে গেল। কিন্তু কাউকে বলুন না যে সংস্কৃত একটু ভালোভাবে পাঠ করতে, ভালোভাবে বাংলার ব্যাকরণটা করতে, 6 বছর কেটে গেলেও হবে না, কারণ এগুলো ইংরেজিতে হয় না। এই যে একটা শব্দে দুটো মানে হবে কি, আমরা যাত্রার কাছে নামাই না, যাত্রার কাছে নামাই না, আমরা যার তার কাছে নামাই, যাত্রার কাছে নামাই না, যার তার কাছে নামাই, যাত্রার কাছে নামাই না, আমরা যার তার, মানে আমরা তার কাছেই নামাবো, যার তার কাছে আমরা নামাতে যাব না। মানে কি বললে, আমি কেসে, তাহলে শোনো আমি কে তোমাদের বলে দেয়। এই যে তোমরা যে হাটে দধিযুক্ত ঘিতগোলের পসরা নিয়ে বিক্রি করতে যাচ্ছ, মানে বিক্রি করতে যাচ্ছ, আর ওই যে রাজা, ওই রাজা আজকে আমাকে একটা মাইনেতে 2টো চাকরি দিয়েছে। ও মা, এরকম চাকরি করবে কেউ? ধরুন মাইনে আপনার একটা, কিন্তু চাকরি যদি 2টো হয়, কেউ করবে? ভগবান বলছে, রাজা মশাই আমাকে চাকরি দিয়েছে, কিন্তু মাইনে আমার একটা, কাজ আমার 2টো। বলে কি কাজ শুনি? বলে কি কাজ জানো? এই
পথ দিয়ে যারা যাবে তাদের এই যে আমি হলাম দানি, আর ঘাট দিয়ে যারা যাবে ওই ঘাটেরও ঘাটওয়ালা আমি। পথে মহাদানি ঘাটেরও ঘাটওয়ালা মে, পথের মহাদানি। ওগো এ বেদান দিতে হবে, আবার এ বেদান দিতে হবে, শোনো গো গোয়ালিনী। এ বেদান দিতে হবে, শোনো গোয়ালিনী। ওগো আবার এ বেদান দিতে হবে, নইলে ছাড়বো না ছাড়বো না, ছাড়বো না ছাড়বো না, নইলে ছাড়বো না ছাড়বো না, ছাড়বো না ছাড়বো না, তোমায় দান দিয়ে যেতে হবে, ছাড়বো না ছাড়বো না, 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 দান দিয়ে যেতে হবে, জয় গৌর হরি বল। দিয়ে যেতে হবে, ছাড়বো না ছাড়বো না, দান ছাড়বো না ছাড়বো না, এ বেদানে দিতে হবে, শোনো গোয়ালিনী। ভগবান যখন এই কথা বললেন, রাধারানী তখন বললেন, সখীরা তখন বললেন, ও তোমায় দান দিতে হবে। রাধারানী বলছে রে আগেই বলেছি, ওই যে দান যিনি নেয় তিনি হচ্ছেন ইনকাম ট্যাক্সের অফিসার, তাই তো? মানে যারা আয়কর ডিপার্টমেন্টে চাকরি করে তারা কি ইনকাম ট্যাক্সের অফিসার? তাই এখানে ভগবান যদি ওই চাকরি করে, কারণ ভগবানের চাকরিটা যে তাই তো, ঘাটের ঘাটওয়াল পথে মহাদানী, তা তাই যদি হবে তখন বলছে দেখ একবার ভালো করে তাকিয়ে দেখ, যারা ওই ইনকাম ট্যাক্সের অফিসার হয় তাদের দিকে দেখতে একটু সুপুরুষ হয় না? এবং তাদের হ্যাঁ তারা লেখাপড়াটাও একটু বেশি জানতে হবে, তবে তো হবে, তা নইলে হবে হবে না। তা সখীরা বলছে ওই দেখ যে তুমি যে ঘাটের ঘাটওয়াল, তুমি যে পথে মহাদানী, তোমাকে দেখলে তো বোঝা যায় না গো। হ্যাঁ গো, ওই যে রাজামশাই তোমাকে এমন চাকরি দিয়েছে, তা তোমার মধ্যে কোন এমন গুণ দেখে দিয়েছে একটু যদি বলতে পারো? বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে। ঘাটের ঘাটওয়াল করেছে, তোমায় দানি করেছে, ঘাটের ঘাটওয়াল করেছে, দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। তুমি রূপেতে ভমরা, রূপেতে ভমর মানে ভগবানকে দেখে যেন মনে হচ্ছে একটা ভমর, ভমর মানে যারা মধু পান করে, দেখেছো দেখতে কেমন হয়? ভালো। তা ভগবানের সঙ্গে মিল আছে কি না, মানে বর্ণের সাথে তো মিল আছে, তাই বলছে তুমি রূপেতে ভমরা, তুমি গুণে নিচরা, আবার ধনেতে ধবলি বসতি গাছে, তুমি রূপেতে ভমরা, গুণে নিচরা, কালো কানাই হে, কি বলবো তোমার রূপে কথা, কানাই 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 হে, রূপেতে ভমরা, গুণে নিচরা, ওগো ধনেতে ধবলি বসতি গাছে।
আবার যিনি পোড়া কাষ্ট বদন উৎকৃষ্ট, তিনি পোড়া কাষ্ঠ বদন আবার ওই বচন সুমিষ্ট জানায় আছে। বল কোন গুণে কানাই কোন গুণে বিধি তোমার দানি করেছে, বল কোন গুণে বিধি তোমার দানি করেছে। কোন এমন গুণ তোমার মধ্যে আছে যে তোমায় বিধি এমন দানি করেছে? যখন এই কথা বলে যে তুমি কালো, তখন রাধারানীকে বলছে যে আমায় কালো বলো না গো, অমন করে বলো না, আমায় কালো তুমি বলো না, কালো কালো বলো না ও গোবালার ঝি অমর করে। কালো 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 বলো না, ও গোয়ালার জিয়ম করে। কালো কালো বলো না ও গোয়ালার ছি গো, ও গোয়ালার ছি। আর কালো তোমার মাথার নয়নের তারা, কালো তোমার মাথার কে নয়নের তারা। কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘ বৃষ্টি হলে জগত জুড়াই রাধে জগত জুড়াই। কালো 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 বলো না, ও গোয়ালার জিয়ম করে। কালো কালো বলো না, ও গোয়ালার জি। এই যে কালো আমার মায়ের ভালো। একবার কারো ছেলে যদি কালো হয়, ওই পাশের বাড়ির মায়ের সামনে বললে ঠিক আছে, কিন্তু একবার ওই তার মায়ের সামনে বলে দেখো তো যে তোমার ছেলেটা কালো। কি গো, হ্যাঁ ছেড়ে দেবে? কালো আমার মায়ের ভালো, তোমার তাতে কি? ওই কালো আমার মায়ের ভালো, তাতে তোমার কি? যদি কালো আমি হই নাই ভালো, আমার মায়ের ভালো, তা তোমার কি? হ্যাঁ তাতে তোমার কি? হ্যাঁ আবার নীল শাড়ি পরিয়া যায়, নীল শাড়ি পরিয়া যায়, তুমি নীল শাড়ি পরিয়া যায়, নীল শাড়ি পরিয়া যায়। দিয়া বাহুনা রা, দিয়া বাহুনা রা। কালো 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 রাই গৌর হরি বলো না, ও গোয়ালার জিয়ম করে। কালো কালো বলো না, ও গোয়ালার জি। ভগবান এই কথা যখন বললেন, তখন এই কথা বলতে বলতে অনেক কথা এখানে। এবার রাধারানীকে আমার ছুঁতে যাচ্ছেন, রাধারানী তখন বলছে এ কি এমন করে ছুঁয়ো না, আমরা যে নারী, হ্যাঁ আমাদের ছুঁয়ো না, তাই অমন করে তোমরা তুমি আমায় ছুঁয়ো না। কেন? আমরা পরপুরুষের পবন পরশে সচিরে চান কলিকা নাই, ছুঁয়ো না, আমাদের এমন করে ছুঁয়ো না, কারণ ছুঁয়ে দিলে আমরা যে জাতে নারী। এই দেখুন ভগবান কথোপকথন শেষ করে তিনি চাইছেন রাধে গো আমি তোমার চরণ তলে যাচ্ছি কেন জানো? তোমার চরণ সেবা করবো বলে। এই দেখুন শিবরাম দাসে শুনে দাসে বলে, বলে গো বিনোদিনী, বলে গো বিনোদিনী, শ্যাম সঙ্গে রসরঙ্গে করো করো বিকি। বড় বিকিনি। যাই হোক সবাই আমাকে একটু ক্ষমা করবেন, অনেক সময় অতিবাহিত করে ফেলেছি, লীলাটা ঠিক সময় ঠিক জায়গায় আনতে পারলাম, সময় অনেক অতিবাহিত হয়ে গেছে, 4 ঘন্টা প্রায় হয়ে গেছে। এবার আমাদেরও তো শরীর, তা যাই হোক খিদেও লেগে গেছে। হ্যাঁ তো এই দেখুন ভগবান যিনি পদকর্তা তিনি এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন যে রাধে তুমি অমন, ভগবান রাধারানীকে বলছে রাধে তুমি অমন করে আমার কাছ থেকে দূরে সরে যেও না, কারণ আমি যে তোমার চরণের দাস। তখন শিবরাম দাস পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলল শিবরাম দাসে শুনো গো বিনোদিনী, শ্যাম সঙ্গে রসরঙ্গে করো বিকি কিনি, তুমি শ্যাম সঙ্গে রসরঙ্গে করো বিকি কিনি। এবার ওই ললিতার
বিশাখা চম্পকলতা তঙ্গুবিদ্যা সকলে মিলে সখীরা বলছে ওই দেখ আর রাধে তুই বিলম্ব করিস না, দেখ 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 ওই ঘানি আছে বোধ চাঁদে মুখ খানি। আমি আছে বোধো চাঁদ মুখ কানি। ওই দে 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 সরায়ান যারে লাগিয়া আমার বিকি কিনি দে দে পশনায়ানি জড় লাগে আমার বিকি কিনি। ওই আবার খায় সে ক্ষীরেশ্বর নব চাঁদ মুখ খানি। এবার সখীরা মনে মনে ভাবলেন যে শুধু ভগবানকে একাকে কেন সেবা দেব, যখন রাধারানীকে সঙ্গে পেয়েছি শুধু ভগবানকে একাকে নয় রাধা গোবিন্দকে যুগলে সেবা দেব। তাই এবার সখীরা বললো এই রাধে তুই তোর বধুর বামে যারা, এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে। এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ আবার মুখে। সখী রাধায় রাধার বদনে গো, সখী রাধা রাধার বদনে গো, সখী রাধায় রাধার বদনে গো, সখী রাধা রাধার বদনে গো। আবার ভোজন হইল সারা আচমন কইল তারা, ভোজন হইল সারা আচমন কইল তারা, ভোজন হইল সারা আচমন কইল তারা, ভোজন হইল সারা আচমন করিল তারা। আর প্রসাদ পাইল জনে জনে গো, প্রসাদ পাইল জনে জনে গো, প্রসাদ পাইল জনে জনে গো, প্রসাদ পাইল জনে জনে গো। প্রসাদ পেয়ে জনম ধন্য হলো, পেয়ে জনম ধন্য হলো, পেয়ে জনম ধন্য হলো, হে জনম ধন্য হলো। ওই বদন ভরে হরি বলো পেয়ে জনম ধন্য হলো, বদন ভরে হরি বলো পেয়ে জনম ধন্য হলো। বদন ভরে প্রেমানন্দে হরি বলো। শ্যামের বামে দাঁড়াইলা নবীনা কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী। আবার সখীরা মাগে রাধার চরণ মাধুরী গো, সখীগণ মাগে রাধার চরণ মাধুরী গো, সখীগণ মাগে রাধার চরণ মাধুরী। সখীগণে মাগে রাধার চরণ মাধুরী। ওই মিলনে হলো গো, মিলনে হলো গো, ওই মিলনে হলো গো, মিলন হলো গো। না রাধা গোবিন্দের মিলনে হলো গো, রাধা গোবিন্দের মিলন হলো গো। ওই রাধা গোবিন্দের মিলনে হলো গো। রাধা গোবিন্দের মিলনে হলো গো। দাদা একটা ভজন গাইতে বলেছে, একটা হাউলিংটা কম করো তো, হাউলিংটা কম করো, যেটা ডিলেটা। তা বসুন না, যে যার জায়গায় বসুন না, কেউ দয়া করে ফুল ছুড়বেন না। ওইভাবে ছুটবেন না, হ্যাঁ ফুলও ছুটবেন না, কোনো পয়সা করিও ছুটবেন না, আপনারা যে যার জায়গায় বসুন। দুটো আপনারা যখন এত কষ্ট করে বসে আছেন, আমার আর